তালয় সাহেব, আমার প্রতি মাসে ইনকাম হয় 1 কোটি টাকা। কারে কি কইতেছেন না? এই যে এত বড় বাড়ি, সয় সম্পত্তির এত দাম্ভিকতা দিতেছেন না, আপনার যে বাড়ি আছে এই বাড়ি 3টা জোড়া লাগাইলে আমার একটা পুকুরের সমান। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কেন, অফিসে যাচ্ছি। আজকে অফিসে যেতে হবে না, ভাইয়া ভাবি আসবে তো। তোর ভাইয়া ভাবি আসবে, আমি কি করব? তোর ভাইয়া ভাবি কি পুজো দেবো আমি? আরে তুমি এমন করছো কেন? এই প্রথম আমার ভাইয়া ভাবি বাসায় আসবে, তুমি একটু বসকে বুঝিয়ে বলো না। ভাইয়া ভাবি ভালো আছো তোমরা? কেমন আছিস বোন? এই যে দেখ তোর জন্য কি কি নিয়ে এসেছি, মিষ্টি, মাছ। সর্দার বাবা, এরা কারা? আমার ভাইয়া আর ভাবি। আসসালামু আলাইকুম তালয় সাহেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হাতে পুচকে একটা মাছ, বগলের লাউ, এই পচা মিষ্টি, এই গ্রামের চাষা ভুষোগুলো বউয়ের ভাই ভাবি। গ্রামের লোক ছোট লোক হয় জানতাম, কিন্তু মেধা বুদ্ধি ওদের এত ছোট হয় সেটা তো বুঝতে পারিনি। আরে কোন বাড়িতে তুমি এসেছো সেটা তো মাথায় রাখা উচিত ছিল। একটা এলিট শ্রেণীর লোকের বাসায় কেউ এইসব উপহার নিয়ে আসে? ছি 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 ছি, লজ্জা আমার মাথায় হেট হয়ে যাচ্ছে। বাবা তুমি চুপ করো। এই তুই আমাকে কি বলছিলি? তোর বাবার অর্থ সম্পদের অভাব নাই। 10 গ্রামের ভিতরে একজন ব্যক্তি, সে হলো কোটিপতি। আর তুই আজ কি দেখালি আমারে? হ্যাঁ, একটা গরিব কামলা ছোট লোক। আমার মনে হচ্ছে কি জানোস, তোকে বাড়ির কামলা আর কাজে পেটে আসছে। আচ্ছা, তুমি আমার ভাইয়ার বিষয়ে কতটুকু জানো? কতটুকু না জানবো, চোখের সামনেই দেখছি একজন গরিব ছোট লোক আমার কোনো আত্মীয় হতে পারে না। সর্দার ঠিকই কইছ, কামলা গ্রামের মানুষ তো কামলায় তো এরকম। আমার বোনটা তোমারে বিয়ে করছিলাম করে কিছু না জানাই, অনেক মন খারাপ করছিলাম, অনেক রাগ করছিলাম। আমি আইতে চাই না, এই যে ওর ভাবি আমারে বারবার বুঝায় কই চলো যাই, তোমারই তো ছোট বোন, এত আদর যত্নে মানুষ করছো, ছোট বোনটারে দেখতে যাইবা না? হয় না একটু করছো, তুমি কেন রাগ করে থাকবা? তুমি তো বড় ভাই, তোমার তো দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকে আইছিলাম দেখতে, দেখছি অনেক ভালো আছে আমার বোনটা। আমি অনেক খুশি, আমি অনেক খুশি। আর বৌমা, তোমারও আক্কেলের বলিহারি যাই। আরে ওরা না হয় কিছু জানে না, তুমি তো জানো। তুমি কোন বাড়ির বউ সেটা তো মাথায় রাখা উচিত ছিল। তাদেরকে সেভাবে ট্রেনিং দিতে পারোনি। আমার তো সমাজে একটা সম্মান আছে, এই ধরনের আত্মীয় স্বজন দেখলে আমার সম্মান থাকবে। যে উপহার সামগ্রী নিয়ে এসেছে এগুলো আমার বাড়ির চাকরও খায় না। এই এক কাজ করো, এই পুচকে মাছ, লাউ, মিষ্টি সব বুয়াকে দিয়ে দিবা। আর বৌমা, তোমার ভাই ভাবি এসেছে,